আজকের পালা নবুয়ত আর বেলায়েত। আমাকে রেখেছেন নবুয়তের ভূমিকায়। নবুয়ত সম্বন্ধে কিছু গুণ আলাপ আলোচনা রাখার মতো আদেশ করেছেন আমার বাবাজি সুফি সাধক, যিনি পাক পাঞ্জাতনের সুফিবাদের বিষয়ে যিনি আলোচনা করেন। আমার বাবা ফকির আবুল সরকার, তাকে দিয়েছেন বেলায়েতের ভূমিকা। তিনি বেলায়েতের পক্ষ নিয়ে বেলায়েতের মধ্যে থেকে আমাদেরকে বোঝাবেন। আমি তানিয়া নবুয়ত সম্বন্ধে দুটি গান কিছু আলাপ আলোচনা রাখার জন্য চেষ্টা করব। তো আগে একটি গান গাই নাকি? আগে একটি গান গাই, কারণ আপনার মানুষ তো রাত্র অধিক হয়ে গেছে, মানুষ বেশি কথা ভালোবাসে না। এই জন্য কথা আজকে আমি একেবারেই বলবো না, যতটুক না বললেই নয় সে কথাগুলো মূল কথাগুলো আমি বলবো। আর যা কিছু বলার আজকে আমার বাবাজি, যিনি বেলায়েতের মহাসাগর, তিনি বলবেন। আগে আপনাদেরকে একটি গান শোনাই, মনের একটা ভাব, এই ভাবটাকে পরিবর্তন করি, তারপরে কিছু আলাপ আলোচনা রাখার জন্য চেষ্টা করব। সবাই দোয়া রাখবেন। যতটুকু সময় থাকি আল্লাহ রসুল পীর মুর্শিদ মাতা পিতার চরণে ভক্তি রেখে আপনাদের জানো ভালো কিছু জিনিস, ভালো কিছু কথা আপনাদেরকে শোনাইতে পারি। সকলের কাছে দয়া দোয়া ভিক্ষা চাই। হ্যালো হ্যালো, ওরে রাখিলেন নবীজি ঘিরে আল্লাহ পাক যা, ওরে রাখিলেন নবীজি ঘিরে আল্লাহ পাক যা, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। রাখিলেন নবীজি ঘিরে আল্লাহ পাক জাত, হাই হাই রাখিলেন নবীজি ঘিরে আল্লাহ পাক জাত, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, হাই হাই রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে রসমুল্লাহ, জিকিরেতে মত্ত রই রে, জিকিরেতে রই রে, জিকিরেতে মত্ত রই। নূর হালে মোহিত ছিল সেই যে রসমুল্লাহ, জিকিরেতে মত্ত রই রে, জিকিরেতে মত্ত রই রে, জিকিরেতে মত্ত রই। জিকিরেতে খুশি নিরঞ্জন করাইলেন রুহের সম্মিলন, জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন রুহের সম্মিলন, জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন। হারমোনিয়াম ছোট বাজাবা করাইলেন রুহের সম্মিলন, চতুর্দিক ঘুরিয়া দেখো করিলেন সাক্ষাৎ, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, হাই হাই রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক
যার নাম মোহর নবুয়া যার নাম মোহর নবুয়া যার নাম মোহর নবুয়া আয়া তবরকের গাছে কোন ছিল সে ময়নার গলার ছিল চৌটাতে সেতারা নবী পঞ্চমে ময়ূরাকার গো পঞ্চমে ময়ূরাকার গো পঞ্চমে ময়ূরাকার তবরকের গাছের কোন ছিল সে ময়নার গলার ছিল চৌটাতে সেতারা নবী পঞ্চমে ময়ূরাকার গো পঞ্চমে ময়ূরাকার গো পঞ্চমে ময়ূরাকার ওরা পায়া নবুয়তের চিহ্ন হইলেন মাসকে বিলীন হইয়া নবুয়তের চিহ্ন হইল মাসকের চিহ্ন পায়া নবুয়তের চিহ্ন হইলেন আশকে বিলীন এক মনে করিয়া একিন সেজদায় পাতিত রয় যার নাম মোহরে নবুয়ত যার নাম মোহরে নবুয়ত রাখিলেন নবীজি ঘরে আল্লাহু পাক জান হায় হায় রাখিলেন নবীজি তরে আল্লাহ পাক জান যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত কি বলেছেন কি বলেছে রাখিলেন নবীজি ঘিরে আল্লাহ পাক জাত যার নাম মোহরে নবুয়ত নূরহালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় 70 বছর ভোরের নবী জিকিরেতে মত্ত রয় জিকিরেতে খুশি নিরঞ্জন করলেন রুহের সম্মিলন চতুর্দিক ঘুরিয়া তখন করিলেন সাক্ষাৎ যার নাম মোহরে নবুয়ত তবরকের কোন ছিল সে যে ময়নার গলার ছিল হার চৌঠাতে সেতারা নবী পঞ্চমে ময়ূর আকার পায়া নবুয়তি চিহ্ন হলেন মাসকে বিলীন এক মনে করিয়া একিন সেজদায় পতিত রয় যার নাম মোহরে নবুয়ত ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই নবুয়ত বিলায়েতের ভাবের পালা গান আজকে আমরা আসরেতে পাই একটা হলো দেখা ধ্যান আর একটা হলো অদেখা ধ্যান বিলায়েত বস্তুটা হলো দেখা ধ্যান এটা হলো সিনার ভেদ আর নবুয়ত বস্তুটা হলো অদেখা ধ্যান এটা হলো সবিনার ভেদ একটা হলো বুকের আর একটা হলো পিঠে একই নবীর দুটি পথ একটি বিলায়েত একটি হলো নবুয়ত তাহলে কি নবী থেকে নবুয়ত নবী থেকে বিলায়েত নবী থেকে শরীয়ত নবী থেকে তরিকত নবী থেকে হাকিকত নবী থেকে মারিফত নবী হইতেই অহেদানিয়াত সব ভালো বাবা সব ভালো হয়ে গেছে যার যার খাচিলতকে ভালো করতে পারে আর এই খাচিলত ছোট এই খাচিলতকে পরিবর্তন করিবার জন্যই এক মানুষ আর এক মানুষের কাছে যায় যারা মানুষ ধরাধরি পছন্দ করেন না তারা কোথায় খুঁজে মসজিদ মসজিদ ঘরের মধ্যে আমার মালিককে ডাকে কেউ নামাজে ডাকে কেউ পূজায় ডাকে কেউ ধ্যানে জাগে কেউ ধ্যানে ডাকে কেউ জিকিরে ডাকে
কৃষ্ণ কেমন যার মনে লেগেছে, যেমন। যেমন তুমি তোমার বন্ধু রূপ যেমন ভাবে তুমি দেখেছো ওই ভাবে তুমি তো রূপ বর্ণনা করবে। হ্যাঁ, তাই সখীরে বলে, সখীরে কৃষ্ণ কেমন, বলে যার মনে লেগেছে যেমন যেমন। তা আমার আল্লাহ মালিককে এক একজনে এক এক ভাবে ডাকে। কিন্তু বাবা আগে ডাকার আগে মনটাকে মাজার মতো করে মাসতে হবে। নামাজি পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কালেমা পড়েন, কোনো সমস্যা নাই। যদি মনের মধ্যে গন্ডগোল থাকে, মনের মধ্যে কোনো ভেজাল থাকে, সেই মনের মধ্যে আমার প্রভু এসে কখনো বসে না। রাখিলে নবীজির তরে আল্লাহ মাগজাদ, হায় হায় রাখিলে নবীজির তরে আল্লাহ মাগজাদ। যার নাম মহর নবুয়াত, যার নাম মহর নবুয়াত। তবরকের কুম ছিল সেজে, ময়নার গলার ছিল চৌঠাতে সেতারা নবী, পঞ্চমে ময়ূরাকার গো, পঞ্চমে ময়ূরাকার গো, পঞ্চমে ময়ূরাকার। ওরে পায়া নবুয়তি চিন হলেন, মাসকে বিলীন হইল। নবুয়তি চিন হইল, মাসকে বিলীন। পায়া নবুয়তি চিন পাইল, মাসকে বিলীন। এক মনে করিয়া একিন সেজদাই পতিত রয়, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। ওরে রাখিলে নবীজির তরে আল্লাহ মাগজাদ, হায় হায় রাখিলে নবীজির তরে আল্লাহ মাগজাদ। যার নাম মহর নবুয়াত, যার নাম মহর নবুয়াত। সেখানেতে পঞ্চ সেজদা করিলেন যখন, একে একে সৃষ্টি হই রে, একে একে সৃষ্টি হয় রে, একে একে সৃষ্টি হয় রে। সেইখানেতে পঞ্চ সেজদা করিলেন যখন, জাত অনাছে তাই একে একে সৃষ্টি হই গো, একে একে সৃষ্টি হয় গো, একে একে সৃষ্টি হয়। যিনি হয় সকলের নবী, নবুয়ত তার কাছে পাবি। হায় সকলের নবী নবুয়ত তার কাছে পাবি রে। যিনি হয় সকলের নবী, নবুয়ত তার কাছে পাবি। হিলাল সরকার কোথায় যাবি, হিলাল সরকার কোথায় যাবি, ফুরাইলে হায়া। যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। ওরে রাখিলে নবীজি ধরে আল্লাহু পাক জান, হায় হায় রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জান। যার নাম মহর নবুয়াত, যার নাম মহর নবুয়াত। আয়া কেউ বলে নবী 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথাটা ভুল। কারণ আলুমা খালাকতু আফলাক, আল্লাহ বলেন আমি আল্লাহ যদি আমার হাবিবকে সৃষ্টি না করিতাম, এই কুল মাকলুকাতে আল্লাহ এক বিন্দু বালুর কোন সৃজন করতেন করিতেন না। না। সে কে? সে আল্লাহর নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আকাশ বাতাস নবী, মানবের নবী। শুধু কি তাই,
ঈসা, মুসা, দাউদ নবী, সুলেমান পয়গম্বর, সকল নবী আল্লাহর জন্য কাঁদবে। আমার আল্লাহ নিজেই কয় আমি মোহাম্মদের দেওয়ানা। দেওয়ানা। আরে ঈসা, মুসা, দাউদ নবী, ইব্রাহিমে কান্দে আমার খোদার প্রেমে। আমার মৌলা নিজে কয় আমি মোহাম্মদের দেওয়ানা। কিছু চাইলে আমার হাবিবের কাছে চাও, আমার মোহাম্মদের কাছে চাও, মোহাম্মদ দিলে আমি দিতে পারি। তিনি হলেন আমার প্রেমের মহাজন। আরে সেই নবীর উম্মত হতে পেরেছি। জীবনটা যে আমাদের কত বড় ধন্য। সেই নবীর উম্মত হইয়া আর সকল নবী, সকল ছোট, সকল নবী কাঁদবে আর বলবে মালিক রে, তুমি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখিরে যেমন আর শেষ পয়গম্বরের উম্মত বানাইতে, তাহলেও আমাদের জীবনটা ধন্য হইয়া যাইতো। তো আমরা যে কত বড় ভাগ্যবান বাবা, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া রাখি। সেই জন্য সেখানে বলা হয়েছে, সেখানে পঞ্চ সেজদা করিলেন তার পাক পাঞ্জাতন জাত অনাসে একে একে সৃষ্টি হয়। যিনি হয় সকলের নবী, নবুয়ত তার কাছে পাবি। হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত, যার নাম মোহরে নবুয়ত রাখিলেন নবীজি ধরে। আল্লাহ পাক জাত যার নাম মোহরে নবুয়ত। একটা গান আমি রাখলাম। এবার একটি প্রশ্ন আমি আমার যিনি বিলায়েতের পক্ষে থাকবেন, বিলায়েতের মহাজনের কাছে আমি রাখতে চাই যে বেলায়েত পৃথিবীর বুকে বেলায়েতের পীর মুর্শিদের কোনো অভাব নাই। বর্তমানটা বাবা বেলায়েতের যুগ, বা সাথে চলছে কম্পিউটারের যুগ। মানুষ আহলে বায়াতকে, পীর মুর্শিদকে বেশি করে আঁকড়িয়ে ধরেছেন। তারা যতন করে বুঝেন যে আসলে বেলায়েতের পীর মুর্শিদ কারা, তাহলে বেলায়েত হলো একটা, তার শ্রেণী ভাগ হলো তিনটা। একটা কি? বেলায়েতে কুবরা, বেলায়েতে সুগরা, বিলায়েতে আবরণ। আমি জানতে চাই একই বিলায়েত প্রকার হলো তিনটা, এখানে কি কোনো ছোট বড় করা হয়েছে নাকি একভাবেই আছে? আর বেলায়েত কোন বেলায়েতের পীর মুর্শিদ কারা কারা? বলিহারি কথা। এই ওহাবি, খারেজি, এজিদি আছে না, দেওবন্দি, জামাত ইসলাম, আমাদের মধ্যে একটা ভাগ আছে। কিন্তু এই যে একটা বেলায়েত প্রকার হলো তিনটা, কারণটা কি? কোন কোন বেলায়েতের পীর মুর্শিদ গো চিহ্নটা কি, মার্কাটা কি? মার্কাটা একটু দেখাবেন। তার মধ্যে বড় দল আপনারা কোনটা? কি তার মধ্যে বড় দল আপনাদের কোন বেলায়েতের দল? এই দলগুলো আজকে দেখাবেন। কি বলেন? ঠিক। বর্তমান পীর মুর্শিদের চোটটা খুব বেশি, আমাকেও কম না। হ্যাঁ, এই দিক দিয়ে আপনারা দয়া করে আমার বাবাজি আমাদেরকে বোঝাবেন। আর একটা কথা আমরা জানি, ওলি আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহর ওলিরা কখনো মরে না। ওলি আল্লাহদের সাথে কারো তুলনা করাও মহা পাপ হয়ে যাবে। তারা এই আমরা যেমন চাইয়া দেখি, তারা ঘুমাইয়া আমাদের চেয়ে অধিক গুণে বেশি দেখে। ঠিক। কিন্তু আমি জানতে চাই আর একটা বিষয় থেকে আরেকটি গান আপনাদেরকে শোনাই, তারপর আর একটা প্রশ্ন করব।
ওরে নবীজি আর নীরব খুদা নবীজি আর নীরব খুদা নূর সে কি প্রকার আগে জানাই উচিত বটে দুটি নূরে ভেদ বিচার নবীজি আর নীরব খুদা নবীজি আর নীরব খুদা নূর সে কি প্রকার ওরে বাজা নূর সে কি প্রকার আগে জানাই উচিত বটে দুটি নূরের ভেদ বিচার আগে জানাই উচিত বটে দুটি নূরের ভেদ বিচার ওরে নবীজি আর নীরব খুদা নবীজি আর নীরব খুদা ওরে আগে জানা উচিত বটে নূরে ভেদ বিচার ওরে আগে জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার হাই হাই নবীর যেমন আকার ছিল তাইতে তাহার নূর চুয়াইল নবীর যেমন আকার ছিল তাইতে তাহার নূর চুয়াইল ওরে নবীর যেমন আকার ছিল ওরে তাইতে তাহার নূর চুয়াইল নিরাকার কে প্রকারে নিরাকারে কি প্রকারে নূর চুয়াই খুদার ওরে দয়াল নূর চুয়াই খুদার আগে জানাই উচিত বটে নূরের ভেদ বিচার ওরে আগে জানাই উচিত বটে নূরের ভেদ বিচার ওরে আগে জানা উচিত বটে নূরের ভেদ বিচার হায় হায় জাতিলাহি ছিল যাতে কিরূপ এসে দেখলেন সিপাতে জাতিলাহি ছিল যাতে কিরূপ দেখিলেন সিপাতে আকার বলিতে খুদা দেখো শরীয়তে নিষেধ সদা আকার ভিন্ন নূর চুয়াইল আকার ভিন্ন নূর চুয়াইল প্রমাণ কি তাহার ওরে ভবে প্রমাণ কি তাহার আগে জানাই উচিত বটে নূরের ভেদ বিচার ওরে আগে জানাই উচিত বটে দুটি ভেদ বিচার ওরে আগে জানাই উচিত বটে দূরের ভেদ বিচার জাতিলাহি ছিল যাতে কি রূপে সে দেখলেন সিপাতে জাতিলাহি ছিল যাতে কিরূপ দেখলেন সিপাতে ওরে জাতিলাহি ছিল যাতে কি রূপ
এসে দেখলেন সিপাতে লালন বলে নূর চিনিলে লালন বলে নূর চিনিলে লালন বলে এ নূর চিনিলে যাইতো মনের দোটা না ওরে লালন বলে নুরতি দিলা যাইতো মনের দোতারা ওরে ভকিল লালন বলে নূর চিনিলে যাইতো মনের দোটা না ওরে যাইতো মনের দোটা না আগে জানাই উচিত বটে দুটি নূরের ভেদ বিচার আগে জানাই উচিত বাতে নূরের ভেদ বিচার ওরে আগে জানা উচিত বাতে নূরের ভেদ বিচার গানের মধ্যে এশিয়া মহাদেশে দরবেজি লালন সেজি বলেছেন আগে জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার নবীজি আর নিরূপ খুদা নূর সে প্রকার আগে জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার নবীর যেমন আকার ছিল তাইতে তাহার নূর চুয়াইল নিরাকারে কি প্রকারের নূর চুয়াই খুদার প্রশ্ন আকারও বলিতে খুদা শরীয়তে নিষেধ সদায় আকার ভিন্ন নূর চুয়াইল প্রমাণ কি তাহার জাত এলাহি ছিল যাতে কিরূপ এসে দেখলেন সিপাতে লালন বলে নূর চিনিলে যেত মনের দোটানা আশা করি এখান থেকে আমাদেরকে বোঝাবে জাত এলাহি ছিল যাতে কিরূপ এসে দেখলেন সিপাতে জাতি লাহি ছিল যাতে কি রূপতে লেন্সি বাদে লালন বলে নূর চিনিলে লালন বলে নূর চিনিলে যাইতো মনের দোটা না ওরে যাইতো মনের দোটা না আগে জানাই উচিত বটে দুটি নূরের ভেদ বিচার আগে জানাই উচিত বটে দুটি নূরের ভেদ বিচার বিচ্ছেদ তো গাবো এখন না যারা আমাদের বিচ্ছেদ গান শোনার জন্য আছেন এই কাঁচা বিচ্ছেদ শুনেন পাকা বিচ্ছেদ শুনেন আর মাইজা বিচ্ছেদ শুনেন কলিজাকাটা বিচ্ছেদ সব বিচ্ছেদ শোনাবো যদি একটু সময় আমাদেরকে দেন তো প্রথমেই পালা গানের আসর তো কেবল শুরু করলাম এক স্টেজ বাবা গাক তারপরে বিচ্ছেদ গান আপনারা যেমনি ভাবে শুনতে চান আমরা ওইভাবেই শোনাবো এই 500 টাকা কে দিছে দাও না সুন্দর পরিবেশ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ চলে যাব এবার পালা গানে দুটি গান করেছেন আপনারা শুনেছেন আচ্ছা আমাদের মিউজিকের দরকার নেই থাক ঠিক আছে হ্যাঁ তার প্রথমে একটি গান আপনারা শুনলেন আমরাও শুনলাম আচ্ছা বাবা এই গানটার নাম কি বাবা এটা কি গান রাখো রাখো এই গানটির নাম কি বিচার আগে হয় বিচার পরে হবে গান যার জন্য নাম দেওয়া হয়েছে বিচার গান
বিচার গান যারা বিচার করে শুনতে পারবে না তাদের জন্য গান শোনা বৈধ নয়। আবার যিনি বিচার করে গাবে না তার জন্য গাওয়াটাও বৈধ নয়। তা আমাদের একটু বিচার বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে একটি গান শুনলাম, রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক জাত যার নাম মোহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বৎসর ভরে জিকিরেতে মত্ত রয়, জিকিরেতে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন, চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ যার নাম হলো মোহরে নবুয়ত। এই জিনিসটা আপনারা পাবেন কোরআন শরীফের সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতের তর্জমাটা পড়লে আল্লাহ পাক রোজা আজলের উপরে সমস্ত রূহকে একত্রিত করে নূরে মুহাম্মদীকে দর্শন করানো হয়েছিল। রুহের সম্মিলন করা হলো, যেটাকে আমরা বলি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবরকের ভুল ছিল নবী ময়নার গলার ছিল হার, চৌটাতে ছেতারা সে পঞ্চমে ময়ূর আকার, পেয়ে নবুয়তের চিন এক মনে হইল একিন, হইতে মাসুকে বিলীন হলো সেজদায় পরিপাট যার নাম হলো মোহর নবুয়ত। অত্যন্ত চমৎকার একটি গান। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার ছোট ভাই হেলাল সরকার, সেইখানেতে ৫টি সেজদা ওইখানে করিল, তাই জাত আনাসে পাক পাঞ্জাতন একে একে সৃষ্টি হয়। যিনি সকলের নবী, নবুয়ত তার কাছেই পাবি। হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত, যার নাম হলো মোহর নবুয়ত। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন টানিয়ে কইতে রাখি। না না না, প্রশ্নই আসে না, আজকে কোনো সারাসারি নেই। সেটা হইল আমি নূরের পরিচয় পেয়েছি কুরআন শরীফের মধ্যে। আল্লাহ পরিচয় দিয়েছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এখন নূরের বাংলা কি বাবা একজন বলেন দেখি, রাখো। নূরের বাংলা কি? আলো। আলো দেখা যায়, ধরা যায়? হ্যাঁ। তা যার ধরা নাই, কোনো নফস নাই, কোনো দেহ নাই, এই সেই নূর আবার সেজদায় পড়ে রইলে আমি তো এই বিষয়টা বুঝতে পারলাম না, বুঝে আসে না। দোষনাগো মাস্টারে শিখে দিছে কি কন, ঠিক না? এই যে আলো জ্বলছে, এই আলো কি উঁচে নিচে করা যাবো? জি না। তবে আলো যেটার মধ্যে জ্বলে এইটা উঁচে নিচে করা যাবে। এই যে সেজদায় পড়লো আলো, আলো সেজদায় পড়ে কিভাবে, এই বিষয়টা একটু মাথা খাটাইয়ে কাম করেন। এটা আগে করে থইলাম, একটু ভাবেন, একটু দৌড়াদৌড়ি করেন। হ্যাঁ, দেখেন যে কিছু পাওয়া যায় কিনা। একটা গান আগে আমি করি, তারপরে আমাকে প্রশ্ন করছে এই বেলায়েত, এই বেলায়েত যে পীর মাশায়েখরা আছে, এই পীর মাশায়েখদের মধ্যে এই ভাগ হইল কেন? বেলায়েত ৩ ভাগের, বেলায়েতে ইনসান, বেলায়েতে কোবরা, বেলায়েতে আবরর। এই ৩ প্রকারের বেলায়েত। এখন বেলায়েত যে ৩ ভাগে ভাগ করা হইল, এর মধ্যে ছোট বড় আছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। কোন প্রকারের অলি, কি কাজ করতে হয় এ বিষয়ে বলার জন্য চেষ্টা করবো। একটি গান আগে আমি রাখি। ধন্যবাদ সবাইকে। না না না, এই জানো বেলায়েতের ভাই,
বেলায়েতের ভাবি জাহানিলে বেলায়েতের ভাবি জাহানিলে উঠবে এই দেহের মাঝে আল্লাহু এক রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাওয়া যান জানো বেলায়েতের ভাব জানো হায় 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 হ্যালো বেলায়েতের ভাই বেলায়েতের ভাব জাহানিলে বেলায়েতের ভাব জাহানিলে উঠবে আল্লাহু এক রব উঠবে আল্লাহু এক রব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক উঠবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার ওই উঠবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভায়া বাবা ওই যে মাইকে দিও না ঢোল কইছি না ঢোল আর পেট মাইকে দিবাই না আজকে হয়ে গেছে সাউন্ডে আমার সাউন্ড পাইছে না সাউন্ড দিবেন কিন্তু ওই শব্দটা মাইকে দিয়েন না মাইকটা বন্ধ রেখে মনিটর রাখেন ভালো হবে গানের ধরনটা কি জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে উঠবে দেহের মাঝে আল্লাহু আকবার এ বিষয়টি আমাদের ভালো করে বোঝার দরকার গানটা করব তারপর আমি দুই একটা কথা জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক উঠবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া বেলায়েত হয়ে স্বয়ং রাজার ঘর যাবি যদি ওই দেশে এ দেশ কর পহর পাগল বেলায়েত হয় স্বয়ং রাজার যাবি যদি ওই দেশে এ দেশ কর পর আগে কাটমায়া ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী ওই আগে কাঠমায়া ভাসি হয়ে যাও মুর্শিদের দাসী ওরে আগে কাটমায়া ফাঁসি হবি মুর্শিদের দাসী বান্ধব প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক উঠবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া ছোট বাজাও বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর কে বাড়ছে দেখেন ভোল্টেজ বাড়ছে ভাই এ বিষয়ে তোমরা কিছু কইন না মেশিন হোক হতেই পারে কোথায় যেন আমাদের ভুল থাকতেও পারে হ্যাঁ ভজনে কম আছে বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি সেই দেশ করো পর আগে কাট মায়ার ফাঁসি হয়ে যাও মুর্শিদের দাসী বান্ধ প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব বেলায়েতের মধ্যে তিন প্রকারের অলি একটা হইল হাদি একটা হইল মজ্জুব আর একটা হইল দেশ রক্ষক পড়ছে পড়ছে খেয়াল করে শুনবা এক নম্বরে হাদি দুই নম্বরে মজ্জুব তিন নম্বর হল দেশ রক্ষক এই তিন প্রকারের অলি
যারা হাদিস শ্রেণীর ওলি আল্লাহ, তাদের কাজ হলো তাদের দ্বারা মানুষকে তাওহীদের জ্ঞান দ্বারা, রিসালাতের জ্ঞান দ্বারা, মাওলাইয়াতের জ্ঞান দ্বারা মানুষকে ধর্মের পথে আহ্বান করা, অর্থাৎ হেদায়েত দান করা। ভালো ভালো এ হলো যারা হাদিস শ্রেণীর ওলি, এদের হলো এই কাজ। আবার ওলি আল্লাহদের মধ্যে 4টে শ্রেণী আছে। একটা হলো ওলি আল্লাহ, একটা ওলিয়ে কামেল, একটা কামেলে মুকাম্মেল, আর একটা হলো মুজাদ্দিদে জামান। একজন হলো কামেল, একজন কামেলে মুকাম্মেল। একজন ওলিয়ে কামেল আর একজন হলো মুজাদ্দিদে জামান। এদের মধ্যে আবার 4টে শ্রেণী আছে। যারা মজজুব শ্রেণীর ওলি হয়, তারা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না, তাদের বাড়ি নাই, গাড়ি নাই, স্ত্রী পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, সমাজের সাথে তাদের কোনো সম্পর্ক এক কথাই নাই। তারা এক কথায় রাখে না। সব সময় তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা সব সময় সাধনায় লিপ্ত থাকে। আমরা মাঝে মাঝে শহর বন্দরে কিছু পাগল মস্তান দেখি, দেখা যায় তো, দেখা যায় না? এরা হলো, এরা যেই বেলায়েত অর্জন করে এটাকে বলা হয় বেলায়েতে কোবরা, মানে বড় বেলায়েত। ছোট বাজাও, কথা বলে রাখি, একটা কথা বলি। তানিয়া সরকার, মুসা নবী আল্লাহর নবী কিনা? তা জবরদস্ত একজন নবী। এই মুসা নবীর আমলে, আগে নবীদের আমলেও বেলায়েতের ওলিরা ছিল, আগে নবীদের আমলেও বেলায়েতের ওলিরা ছিল। তার একটা প্রমাণ হইল মুসা আলাইহিস সালামের সময় মুসা নবী গিয়েছিল আল্লাহর এলেম শিখবার জন্য। একজন নবী হয়ে এলেম শিখতে গেল, তার নাম হইল খিজির আলাইহিস সালাম। এটা সূরা কাফের মধ্যে আছে। যুগে যুগে নবীদেরকে সহযোগিতা করেছেন এই মজজুব ওলি যারা, সেই বেলায়েতে কুবরা প্রাপ্ত যারা, এরা নবীদেরকেও তারা সাহায্য করেছেন। সূরা নমলে একটা ঘটনা বলি। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, যিনি বাতাসের কাছ থেকে কর নিত। বাতাসের কাছ থেকেও সে কর নিত। বিলকিস আসবে, রানী বিলকিস ওনার দরবারে আসবে। তো সকালবেলা উনি সবাইকে ডেকে বলল, আমার বাড়িতে রানী বিলকিস আসবে, আমার একটা কাজ করতে হবে। কি? রানী বিলকিসের সিংহাসনটা আমার দরকার। কে আনতে পারবা বলো? কেউ বললো 15 দিনের সময় দেন, কেউ 10 দিন, কেউ 5 দিন, কেউ 1 সপ্তাহ। উনি বললো একটা দিনও না, এখন আইনে দিতে হবে। এটা কি আনবো? সুমন সরকার নাকি? বাবা রে বাবা, বকশিস দিল, বকশিস দিছে। কথাটা খেয়াল করে শুনেন। আমাদের তো ধৈর্য বর্তমানে কম, গান গাওয়ার তো আর কি সব শর্ট হয়ে গেছে। পোলাপান শর্ট পাঞ্জাবি, শর্ট প্যান্ট, আমুদিলি পাছা বাইরে যায়। আমুদিলে এমন ব্যাখ্যানি বাইরে যায়। আমরা সেই যুগে হইলে পৌঁছাইছি। ছোট বাজা, এই সুলাইমান পয়গম্বরের একজন মানুষ ছিল দরবারে, যার নাম ছিল আসিফ বিন বারখিয়া। তিনি বলেছিলেন আমি পারবো। কতটুকু সময়? বললো আপনি তো পয়গম্বর,
আপনি চক্ষুটা বন্ধ করবেন, তাকাই দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলল ঠিক আছে, উনি চক্ষুটা বন্ধ করছে, চক্ষুটা বন্ধ কইরেই তাকাইছে, তাকাই দেখে বিলকিসের সিংহাসন তার দরবারের মধ্যে। সুবহানাল্লাহ। এ বিলায়েত যুগে যুগেও ছিল। নবীদের সময় নবীদেরকে বিলায়েতের এই যারা বিলায়েতে কোবরা অর্জন করেছে, যারা দেশ মজজুব হয়েছে, তারা নবীদেরকেও সাহায্য। ছোট 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 বাজা, ছোট বাজা। মুসা নবীর আমলে আর একটা ঘটনা কই। মুসা নবীর সময় একবার খরা হয়েছিল বাবা, খরা হয় না? এই যে মুরব্বীরা জানে, আমাকে দেশে একবার খরা হয়েছিল 84-85 মনে হয়। জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়েছিল তানিয়া সরকার। কত ওয়াজ, কত মুর্শিদে গান, কত রোদ্রের মধ্যে নামাজ পড়া, বৃষ্টি হয় না। তো তখন মুসা নবীর সময় খরা হয়, লোকজন মারা যাবার লাগলো, গরু বাছুর মরে যাবার লাগলো, মানুষ দল বাইন্ধে চলে গেল মুসা নবীর কাছে, যে বলল আল্লাহ, আপনি তো আল্লাহ নবী মুসা, আল্লাহর সাথে কথা কন না ছোট, তো আপনি আল্লাহর কাছে জানেন আমাকে একটু বৃষ্টির খুব প্রয়োজন, একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা নবী তুর পাহাড়ে গেলেন, সেজদায় পড়লেন, আল্লাহর কাছে বলল আল্লাহ, মানুষগুলি মারা যাইতেছে, পশুগুলি মারা যাইতেছে, একটু বৃষ্টির ব্যবস্থা করা যায়, একটু বৃষ্টি দেওয়া লাগবে, আমার কাছে তোমার বান্দারা আসছে। আল্লাহ কইল মুসা কাজ করো, কি যে তুমি একটু শহরে যাও, ছোট শহরে যাও, ওই শহরে আমার একটা পাগল আছে যার নাম হলো বারাক পাগলা। কি নাম কইলাম? বারাক পাগলা। তুমি তার কাছে যে বলোগে, সে যদি বলে তাহলে বৃষ্টি। আচ্ছা মুসা আল্লাহ নবী না? আল্লাহর সাথে কথা কইতো না মুসা? এ বাবা রে বাবা, এতে আমাকে সে গলা বড় রে বাবা রে বাবা। সামনে জন্মে ওনার বয়তে হবে। ক মেলা দিন পর একখান হইছাও মা। আরে একটু হাদা দাও, একটু শুনে দাও। নূর ইসলামের তো শুনি নিয়ে আইছে, রাও রাও রাও, হাতে নিয়ে আইছে মিয়া। এত আশা করে আইছিলাম শামিম গুবারি বেরামের জন্য। ভালোই হয়েছে বাবা। মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে চলে গেল, খুঁজতে 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 জঙ্গলে শহরের মধ্যে একটা পাগল পাইলো। পাগলকে যে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে পাগল বলছে, হায় হায়, আপনি আল্লাহর নবী, আমার কাছে আসছেন কেন? আমি কোনো অপরাধ করছি, ভুল করছি? মুসা নবী বলল না। আমার কাছে হুজুর কেন আসছেন? বললো আল্লাহ পাঠাইছে আপনার কাছে। এ কি কন আপনি? আমি হইলাম পাগল মানুষ, আপনি হইলেন যুগের নবী, আমার কাছে আইছেন আপনি, ঠাট্টা করেন? কইল না পাগল, ঠাট্টা করি না, আল্লাহ পাঠাইছে তো, তাই আপনার কাছে আমি আইছি। কেন আইছেন? বলে দেশে বৃষ্টি হয় না, আপনি একটু কইলে আল্লাহ বৃষ্টি দিব। মুসা নবী কয় আপনি পাগল হইছেন? আপনি নবী, আপনার কথা শুনে না, আমি পাগল, আমার কথা শুনবো? মুসা বলছে না পাগল, তুমি যাই বলো, আল্লাহ যেহেতু পাঠাইছে, আমার বিশ্বাস আপনি বললে বৃষ্টি হবে। আরে পাগল রাখছে, রাইগে চোখ টোক গরম হয়ে গেছে, মুখটা উঁচু করে আঙ্গুল দিয়ে বলছে, তোমার শিখাইলো কি পড়তা, এমন কি পড়তা কার কাছে শিখলে তুমি? এই কথাটা কওয়ার সাথে সাথে অমনি বৃষ্টি ঝরঝর করে বৃষ্টি পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা কিছু মানুষ কানলেও পাই না, কিছু পাগল আছে বাবা, এরা ধমক দিয়ে কইলেও আল্লাহ শোনে। সুবহানাল্লাহ। পাগল যদি ধমক দিয়েও কয়, তাও আল্লাহ শুনে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এরা হলো মজজুব। আর একটা আছে মুজাদ্দেদে জামান, যারা সংস্কার করে, সেটা হলো বেলায়েতে আবরর।
এটা কিছুদিন পরে পরে কিছু শত বছর পরে পরে এমন একজন মুজাদ্দেদ আসে যার দ্বারা ধর্মগুলি সংস্কার হয় সুবহানাল্লাহ। আর যারা হাদি তারা পীর মুর্শিদের গোলামি করবার পরে পীর তারে খেলাপত দিছে, দরবার বানাইছে, দরবার বানাইয়া ওরস পাপিল কইরা ভক্তবিন্দুকে ডাইকে নিয়ে তাদের কাছে মানুষ বায়াত হয়। বায়াত হওয়ার পরে তাদেরকে ধর্ম শিক্ষা দেওয়া হয়, তারা ধর্ম করে আল্লাহর নৈকট্য লাভ। আর একটা শ্রেণী আছে গাউস। পৃথিবীতে দুইজন গাউস আছে, গাউসুল আজম। এই গাউসুল আজম যারা, তারা হইল সমস্ত নবী ওলিদেরকে সাহায্য করেন। আমি আপনাকে বোঝানোর জন্য একটু চেষ্টা, কথাগুলি বাজানটা বোঝা গেছে? কারণ আমি আর একটা খোলা করে বলি, এই ডিস্ট্রিক্টটা গোপালগঞ্জ নাকি? এই ডিস্ট্রিক্টের নাম হলো গোপালগঞ্জ। কয়টা থানা আছে আমি জানি না। 5টা থানায় 5টা ওসি আছে না? আচ্ছা, ওসির মাতবাড়ি কদ্দূর? একটা থানার মধ্যে। আচ্ছা, এসপি সাহেবের মাতবাড়ি কদ্দূর? এই 5টা থানার হেড হইল এসপি সাহেব, ওনার একটা ডিপার্টমেন্ট আছে। এরপরে আবার গোয়েন্দা বিভাগ আছে। যত প্রকারের সরকারি কর্মকর্তা আছে, সব কর্মকর্তার হেড হলো ডিসি সাহেব, ঠিক কিনা? সরকারি হোক বেসরকারি হোক, সব কিছুর মাতব্বরকে ডিসি সাহেব। এটা সর্ব ক্ষমতার অধিকারী সে। অর্থাৎ এই গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে যত প্রকারের সংস্থা আছে, তার অনুমতি ছাড়া কোনো ফাংশন অনুষ্ঠান করা এটা হলো প্রটোকল। আপনার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে করতেছেন, কিন্তু ক্ষমতা থাকলেও ডিসির সঙ্গে তার আবার একটা যোগাযোগ আছে। কি আছে না? এখানকার যিনি নেতৃত্ব দিচ্ছেন, সে যদি ডিসি সাহেবকে বলে যে আমরা একটা অনুষ্ঠান করছি স্যার, আপনি খেয়াল রাখেন আমরা আছি এখানে, কি ডিসি সাহেব বলুন ঠিক আছে, আপনারা যেহেতু আছেন তাহলে আর কোনো সমস্যা। তো বেলায়েতে কোবরা যেটা, এটা সমস্ত শক্তির মালিক, তারা নবীদেরকেও সহযোগিতা করছে। যারা গাউসুল আজম লাভ করেছেন, তারা অলিদেরকেও সাহায্য করে মানুষের হেদায়েতের পন্থা বাতায়ে দিয়ে বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানো। বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানো। বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভায়া দম সে জিকির হর দমে যে কয়, যার কথা সে বলিলে তোর বা কিসের ভয়। দম সে জিকির অদমে যে জানি রে, যার কথা সে বলিলে তোর বা কিসের ভয়। বন্ধ করো দমের দ্বার, নফিয়া জিবাতের আকার। ওই বন্ধ করে দেবে তার রবি ইসবাতের আকায়া। বন্ধ করো দমের দ্বার, নফিয়া জিবাতের আকার। নফিয়া ইজবাত করলে হবে বর্জকের স্বভাব জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব। বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানো। বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানো। বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভায়া সহজ মানুষ
ফিরিছে সহজে এই সহজের খবর নিয়া মিলবি সহজে সহজ মানুষ ফিরছে সহজে মনরে এই সহজের খবর নিয়া মিলবে সহজে সে তো কোনখানে নাই ওটা ঘরে বসা সাই ও করে করে নাই সাজে ঘরে বসা সে তো কোনখানে নাই ওটার ভান্ডে বসে সাই নিষ্কা নিজে ভুলে হইছে এসমে জাতের জাত জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতের ভাব পাগল বেলায়েতের ভাবে জানিলে ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানো বেলায়েতে ভাব জানো বেলায়েতের ভায়া দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হয়ে হারাইল দিশে দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে আমার ভক্তি শক্তি নাই কেমন করে পাই আমার ভক্তির শক্তি নাই তারে কেমন করে পায় আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই ওসমান শামর প্রাণের প্রতি আমায় করবে মাপ জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতে ভাব বাজান কথায় বিরক্ত হইতেছেন নাকি আপনারা আস্তে কথা বলেন বাজান নবীজির নবুয়ত যখন শেষ করা হলো বেলায়েতের কর্ণধর হলো মাওলা আলী আলাইহিস সালাম কে মাওলা আলী একটা কথা টানিয়া বলি আলী আলা ওলি তিনি চিনাইতে পারে আল্লাহ পাওয়ার গলি আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি হইলি হবে না আলী আলা ওলি লাগবো আলিউন ওলি আল্লাহ আলিউন ওলি আল্লাহ আলিওয়ালা ওলি ছাড়া আল্লাহ দেখাইতে পারবে পারবে না দুনিয়া দেখাইতে পারবো এই জন্য সাধারণ লোকের ইবাদত আর ওলি আল্লাহ ইবাদত কিন্তু এক ইবাদত না এক ইবাদত সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহর জন্য হারাম ওলি আল্লাহ ইবাদত সাধারণ লোকের জন্য হারাম আবার ওলি আল্লাহ ইবাদত মুকাররেবিনদের জন্য হারাম সেই সাধারণ লোক যারা আমরা কি করি আমরা দুদুসা বাবার দরবারে যাই কোথায় যাই আমগিরা মাতামসা বাবার দরবারে যাই কোথায় যাই মাঝভান্ডার দরবারে যাই কোথায় যাই চন্দ্রপাড়া দরবারে যাই কোথায় যাই 18 বিশ্ব জাকের মঞ্জিল দরবারে যাই তারা আমাদেরকে ধর্ম দান করে কি ঠিক কিনা আর আমরা ধর্ম গ্রহণ করি তারা ধর্ম দানও করে আবার আমাদেরকে শিক্ষা দেয় তারাও আবার সেটা পালন করে ওরস মাহফিল করতেছে মানুষের সেবা করতেছে নামাজ কালাম পড়তেছে পড়াইতেছে পড়তে কইতেছে তাহলে আমার ইবাদত আর তার ইবাদত একরকম একরকম আবার ওই যাদের কথা বললাম নবীদের সময় যারা ছিল এরা মুকাররেবিন এই মুকাররেবিন ওলি আবার কারা মুকাররেবিন ওলি হলো আমার গনিশা বাবা রাহাত আলী শাহ বাবা কান্দু শাহ বাবা
মুন্সিগঞ্জের কদম আলী মস্তান, যশোরের গরিবুল্লাহ দেওয়ান, গরিবুল্লাহ সাহেব বাবার মাঝার, এরকম কিছু অলি আল্লাহ আছে না বাবা? হেরা কিন্তু ভক্ত বানাই নাই, এখন ভক্তও নাই, এখন দরবারও নাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার মাজারে যায় ওরস করতেছে, করতেছে না? বাংলাদেশে কদম আলী মস্তান বাবার 25টা ওরস হয়, বেশি সারা কম না, আর যে ওরসটা কম হয় হে ওরসটা 5 দিন হয়, যেটা কম হয় ওটা 5 দিন হয়। মুন্সিগঞ্জ যেটা হয় 9 দিন 10 দিন ভইরা হয়। আমাকে ওই যে ভাঙ্গা মালিগ্রাম একটা হয় উতলিতে 7 দিন ভইরা হয়। হে কিন্তু ভক্ত বানাই নাই, দরবারও নাই, এরা পাগলের হালে থাকছে, গায়ের মধ্যে ময়লা, হ্যাঁ, মানুষ দুর্গন্ধ থেকে কাছে যাইতো না, কেউ আদর করছে, কেউ আবার মারছেও, দৌড়ে মারে না পাগল গো, পাগল গো যখন মারে তা নিয়ে সরকার আল্লাহ খুব কষ্ট পায়, আমার আল্লাহ খুব কষ্ট পায়। আমার আল্লাহ কয় পাগল রে, ওরা তোকে মারে, তোরা কোনদিন অভিশাপ করলি না বাবা, ওরা যদি অভিশাপ করতো আমরা বাঁচতাম, কথা কোন বাঁচতাম? তা তোরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাক, একটা দরবার শরীফ বানা, একটু নামাজ কালাম পর, তাইলে তার মানসিত করে কিছু করবো না। পাগলরা কয় আল্লাহ আমরা কোন সময় কি করুম, তোমার তো দেখি হারে পারি না, সুবহানাল্লাহ কবেন না একটু? পাগলরা কি কয়, আল্লাহ করুম কোন সময়, তোমার তো দেখি হারে পারি না। আল্লাহ কয় তুই নামাজ কালাম পড়তে পারোস না, কয় আল্লাহ তুমি এটা কাম করো। পাগলটা আল্লাহ রে কয়, আল্লাহ কয় আমি আবার কি কাম করুম রে? পাগলটা কান দেয়ার কয় আল্লাহ আমরা তোমারে দেখি, তুমি আমাকে নামাজটা পড়ে দিও। বাজার নামার কথাই বিরক্ত হয়েছে, কত কথা মনে পড়ে গানে আসলে। মুসা নবীর কাছে, মুসা নবী পারল না একটা বাচ্চা আনতে আল্লাহর কাছ থেকে, আর এক পাগলের 3টে সন্তান দিছিল। এই হিস্টরি শুনছেন না আপনারা? মহিলা কইল তুমি তো আল্লাহর দিদারে যাও, আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দাও, আমার তো বাচ্চা কাচ্চা হইল না। আল্লাহ কইল মুসা ওই বেটির কোনো বাচ্চা কাচ্চা নাই, দিতে পারম না, যাও। ছোট বাজাবা, খুব ছোট বাজাবা। কিরা গান শুনলো না শুনলো সেটা আমার বড় কথা না, আমার গানটা একটু আমারে শুনতে দিয়েন। মুসা নবী ফিরে আসে, ওই বেটি বড় আশা করে গেছে, কত দরবারে কত কবিরাজ বাড়ি গেছি, মুসা নবীর কথা আল্লাহ ফিরেব না। দৌড়ায় গেছে, মুসা কি ব্যবস্থা করছো? কইল মা তোমার কোন সন্তান আদি আল্লাহ দিব না, নাই। বেটি নিরাশ হয়ে গেছে, আর কোনদিন সন্তানের আশা সে, আল্লাহ যেহেতু মানা করছে, নবী তার মিথ্যা কথা বলে নাই। ছোট কিছুদিন চলে গেছে, স্বামীর জন্য রুটি বানাইতেছে দুপুরের সময়, কোত্থেকে একটা পাগল আইসে ডাক দিছে, ও মা, মারে যেই মহিলার সন্তান হয় না তারা যদি কেউ মা কয়, ওর ভিতরে যা আছে সবকিছু দিয়ে দিবে চায়। বেটি কয় পাগল এই ডাকটা তুই আমারে দিস না, কারণ আমি কোনদিন মা হইতে পারব না, তুই মিশে আসো, আমারে দিস না। মারে আমার খুব ক্ষুধা লাগছে, আমার একটা রুটি খাওয়া, আমি তোর এটা সওয়াল দিব। সুবহানাল্লাহ কোন? বেটি কয় পাগল কি কয়, আল্লাহ করছে মানা, আর তুই আমারে সওয়াল দিবি? তোর ক্ষুধা লাগছে তুই খাইয়ে যা।
একটা রুটি খাইছে, কইলে আর একটা রুটি খাওয়া, আর একটা দিব। দুইটা খাইছে, তিনটা আটা খাওয়া, আটা খাওয়াইছে। পাগলের ওনার কথা যে পাগলের ক্ষুধা লাগছে, খাইয়ে যা। খাওয়া দাওয়া শেষ, এবার যায় আর আল্লাহরে কয়, আল্লাহ এই আমার বাইরে তিনটে সওয়াল দিয়ে দিও, যাও। বিটি কয় কাইন্দে ভাই নে, আর কি চাওয়াটা চাইতেছে? ওই আল্লাহ আমার মারে তিনটে সওয়াল দিয়ে দিও। এই ঘটনা শুনছেন না? তার তিনটে বাচ্চা হয়েছিল কিনা, কিন্তু মুসা নবীর আর পায় না। মুসা নবী একদিন যায়, দৌড়ে গেছে মুসার কাছে, এই মুসা দাঁড়া। কি কইলে? তো আল্লাহ কয়জন? কয় কে একজন। কি কও তুমি? ভালো করে জানো তো? জানি না, আমি নবী না। বলে তোর আল্লাহ মানা করলো, পাগলের আল্লাহ আমার পোলা ভাত দিল কামায়। তোর আল্লাহ মানা করছে না, আর পাগলের আল্লাহ, পাগল আল্লাহ খালি কইলো আবার দিয়ে দিও, দিয়ে দিছে। মুসা নবী পাগল হয়ে গেছে, সেজদায় পড়ে তোর পাহাড়ে কান্দে, আল্লাহ মানুষে আমার এমনি মানতে চায় না, তার হয়তো মিথ্যাবাদী বানাইলে। তুমি মানা করলে বেটির পোলাফার নাই, তিনটা বাচ্চা করতে কইল। আল্লাহ কইলে মুসা কালকে তোমার জবাব দেবো, যাও সকালে আসবা। পরের দিন সকালে তোর পাহাড়ে গেছে, সেজদায় পড়ছে। আল্লাহ কইলে আমার ভাল লাগতেছে না। কে তোমার আবার অসুখ বিসুখ হয় নাকি? বলে না, অসুখ বিসুখ না, খিদে লাগছে খুব, আমি কিছু খাবো। আল্লাহ তুমি খাও। বলে আজকে খাবো। আল্লাহ তুমি কি খাইতে চাও? কইলে আমি কিছুই খাম না মুসা, আমি তো মানুষের মাংস খাবো। এটা আমরা ছোট সময় থেকে শুনে আসতেছি। কি বাজান, আলেম ওলামারাও কয়, পীর মাশায়েখরাও কয়। দেখেন সারাদিন মুসা মানুষের মাংস তালাশ করছে, কেউ একটু মানুষের মাংস দিল না। সন্ধ্যা লাগতেছে, সূর্য লাল হয়ে গেছে, মুসার মুখটা কালা হয়ে গেছে। আমি আল্লাহরে খাওয়াইতে পারলাম না, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইলো। সূর্য অস্তে যাওয়ার ভাব, বন থেকে একটা পাগল বের হয়ে মুসা নবীর সালাম দিয়ে কয়, কি ব্যাপার আল্লাহ নবী, তোমার মনটা এত খারাপ কেন? কয় তুমি পাগল, তোর কাছে কইলি কি? কইলে একটু কও। কইলে এই ঘটনা। কয় তুমি আগে কবা না, আগে কইলি তো হয়ে যাইত। আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, আমার তো মাংস নাই রে মুসা, আমার তো সব শেষ করে ফেলে দিছি। দেও চাকুটা দেও। দেহের অঙ্গ প্রত্যঙ্গটা কাটতেছে আর প্লেটের মধ্যে রাখে। মুসা থরথর করে কাঁপে। যাও, কোন জায়গার মাংস খাইবো সব জায়গাতেই দিলাম, তুমি মালিকরে দিয়ে দাও। মুসা রওনা হয়েছে। মুসা দাঁড়াও দাঁড়াও, চাকুটা একটু দেও। পাগল কয়, পাগল আবার চাকু দিয়ে কি করবি? মুসা কয়, কয় আল্লাহ কলিজা তো খুব ভালোবাসে, টানতে ফাইরে একটু কলিজা কাইতে প্লেটের মধ্যে দিয়ে কয়, কিছুই যদি নাও খাই আমার কলিজাটা জন্য আমার মালিক। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে সেজদায় পড়ছে, আল্লাহ তোমার খাবার তা নিয়ে আসছি। মুসার কথা শুনে আল্লাহ কয়, আমার ক্ষুধা সেরে গেছে। এই মুসা, মানুষের মাংস খাইতে চাইলাম, তোমার তুমিও তো একজন মানুষ, তুমি একটু দিতে পারলে না? মুসা, যেই মানুষটা কলিজাটা পর্যন্ত কাইটা আমার দেয়, হ্যাঁ যদি আমার কাছে 1000 পোলাপান চাই, মানা করুম? মানা করুম? মুসা কইলে, আল্লাহ তোমার খেলা আর তোমার পাগল গো খেলা আমি আল্লাহ বুঝি না। যে যাহারে ভালোবাসে রে, জগৎবাসী তার
পাগল মন তুই ভাবে দো পধিয়া যে যাহারে ভালোবাসা ওরে পাগল তার বদর্শে হইয়া রে যায় ভাবের দরিয়া ওরে কারে ডুব দিলি না মাতাম বাবার ভাবের দরি ওরে কানে ডুব দিলি না টুকটু সাবাবার পাবে দরিয়া কুম্ভকারের বুকা জামা আমার বাজার বাসা বান্ধে ঘরে অন্য পুকানি আমি রাখে তার বাসা ও ভিতর ওরে রাখে বাসার ভিতরে রাখে বাসা রবি ওরে রাখে বাসার ভিতরে রে বাসা রবি তরে আই কুম্ভকারের বুকা যেমন রে আমার বাজার বাসা বান্ধে ঘরে অন্য পুকালি আরে রাখে বাসার ভিতর ওরে রাখে বাসার ভিতরে রে রাখে বাসা রবি ওরে রাখে বাসার ভিতরে রে বাসা ভিতরে রে মাসে কিংবা 6 মাস পরে ওই পুকায় নিজে রং ধরাইয়া রে লই ভাবে বাসে কিংবা 6 মাস পরে ওরা বুকাই নিজে রঙে রং ধরায় ভাবে দরিয়ায় কেন ডুব দিলি না দয়াল বাবার প্রেমে দরি ওরে কানে ডুব দিলি না দয়াল চাঁদের প্রেমে দরিয়া লাইলি মজনু প্রেম করিয়া তুই জনাই স্কুলেতে যাইয়া লাইলি নাম কি লিখলো মজনু স্কুলের খাতায় ওরা লেখা স্কুলের খাতায় রে স্কুলের ওরা লেখা স্কুলের খাতায় রে স্কুলের খাতায় লাইলি মজনু এই! করিয়া রে তুই জনাই স্কুলেতে যাইয়া লাইলি নাম কি লিখলো মজনু স্কুলের খাতায় ওরা লেখা স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ওরা লেখে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় মাস্টার মজনুর গায়ে মারলো বাবি রে ওই বাড়ি উঠিল লাইলির গায় হবের মজদুর গায়ে এই! পারলো বাড়ি ওই বাড়ি ফুটিল লাইলির গায়ে ভাবে দরিয়ায় কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবে তোমরিয়ায় কেন ডুব দিলি না ইত্রি চন্দের ভাবে দো ওরিয়ায় বেশি কথা বলে ফেলেছি মনে বাবা রে
সবকিছু না দিলে কোনো কিছুই পাওয়া যায় না। তানিয়া সরকারকে একটা প্রশ্ন করব, যারে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, যিনি 2 কুরবানির সন্তান, ইব্রাহিম পয়গম্বর কুরবানি করেছিলেন, যার চাওয়া ছিল তোমার পিয়ারা হাবিব যেন আমার এই কুরবানির বিনিময়ে আমার বংশে আসে। আর হুজুর পাকের বাবা জান আব্দুল্লাহ, তিনিও কুরবানির সন্তান। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা জানেন, 2 কুরবানির সন্তান। আব্দুল্লাহ কুরবানির কারণে আর ইব্রাহিমের কুরবানির কারণে নবীজি আসলেন আব্দুল্লাহর ঘরে, সঙ্গে আসলো ফাতেমা সালামুল্লাহ আলাইহা। এই পাক পাঞ্জাতনের 2টা অংশ আসলো আব্দুল্লাহর ঘরে, আর 3টা আসলো আবু তালিবের ঘরে। আবু তালিবের ঘরে আসলো মৌলা আলী, যেখানে আসলো মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন। আমি একটু জানতে চাই, এই আবু তালিব এমন কি কর্ম করেছিল যার কারণে পাঞ্জাতনের 3টি অংশের ভাগে তিনি হয়েছিলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 2টা বিষয় তুমি আলোচনা করবা। মানুষকে কিছু দিতে চাই আমরা, মানুষ কিছু পাক, মানুষ কিছু শিখুক। আমরা কুরবানি দেওয়া জানি, কিন্তু কুরবানি হওয়া জানি না। আল্লাহ তো কুরবানি হতে বলেছেন, সেই শিক্ষাটা আমরা চাই, যেন আমরা কুরবানি হতে চাই। যারা মৃত্যুবরণ করে না, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরু। আমরা সেই জীবিত হতে চাই, আমরা মৃত হতে চাই না। এ বিষয় একটু আলোচনা করলে যে বাজান ভাইয়েরা আছে তাদের একটা শান্তি আমরা ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানো বেলায়েতে ভাব জানো, বেলায়েতের ভাব পাগল, বেলায়েতে ভাব জানো, বেলায়েতের ভাজা। ওরে মানুষ সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, জ্ঞানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। হানাফিলার দেশে যেদিন যাবি, হানাফিলার দেশে যেদিন যাবি দেখা পাবি, হানাফিলার দেশে যেই দিনে যাবি। সাইরা দিয়া বহিরঙ্গ বাজানি রে বাজান, সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ঘরে ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। তোদের দেশে যদি যাবি তোরা, বানাবিলা দেশে যদি যাবি দেখা পাবি। আই পানা পিল্লার দেশে যেই দিনে যাবি। আত্তাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে, দালাসনে নিরঞ্জনকে ভাবি। বাসানো রে দালাসনে নিরঞ্জনকে ভাবি, পাগল মনোরে দালাসনে নিরঞ্জনকে ভাবি। আত্তাহিয়াতুর বৈঠাকেতে ওরে 9 দরজায় মারো তালা, দরজায় মারো তালা, 1 দরজা রাখো খোলা। 9 দরজায় মারো তালা, 1 দরজা রাখো খোলা। 9 দরজা মারো তালা, 1 দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি পাগল, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। বানাবিলা দেশে যদি যাবি তোরা, বানাবিলা দেশে যদি যাবি দেখা পাবি। বানাবিলা দেশে যদি যাবি, ও বাজান পানা পিলা দেশে যেই দিন যাবি দেখা পাবি। পানা পিল্লার দেশে যেদিন যাবি।
আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি আমার বন্ধু রে, আল্লাহু মাই জানতে পাবি আমার বাজান রে, আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু হাজেরি, ও বাজান, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি আমার বন্ধু রে, আল্লাহু মাই জানতে পাবি জগৎবাসী রে, আল্লাহু মাই জানতে পাবি। ওরে আল্লাহ আমার সামনে আছে, ও বাজান, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার পথে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার মধ্যে আছে, ডুবি পাগল ওরে আল্লাহ আল্লাহ আমার আমার পথে আছে, তুমি দেখা পাবি। হানাফিলার দেশে যদি যাবি, হায় হায় হানাফিলার দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিলার দেশে যদি যাবি আই পানা পিল দেশে যেদিন যাবি দেখা পাবি, পানা পিল্লার দেশে যেদিন যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। আমার বন্ধু রে, করতে হবে মুর্শিদের পাইরবি, ও বাজান রে, করতে হবে মুর্শিদের পাইরবি। মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে আচ্ছা আচ্ছা, বিভক্ত করে করতে হবে দুদু সার পাইরবি। আমার বন্ধু রে, করতে হবে দুদু সাত পাইরবি, ও বাজান রে, করতে হবে দুদু সাত পাইরবি। ওরে মানুষ তিনের ঘরে পড়িলে বিল, তিনের ঘরে পড়িলে বিল, এস্ক হাওয়া পড়িলে ঢিল, ওই তিলের ঘরে পড়িলে মিল, এসকে হাওয়াই পড়িলে ঢিল। তিনের ঘরে তিনের ঘরে না পড়িলে বিল, এস্ক হাওয়ায় পড়িলে ঢিল। হালিম বলে এগুলো কুল খাবি সাধক, ওই হালিম বলে এগুলো কুল কাবি দেখা পাবি। হানাফিলার দেশে যদি যাবি তোরা, হানাফিলার দেশে যদি যাবি দেখা পাবি, ও বাজান, হানাফিলার দেশে যদি যাবি, হায় হায় মানুষ হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি পাগল। হানাফিল্লার দেশে যেদিন যাবি, হানাফিল্লার ও বাজান, দেশে যেই দিন যাবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যেদিন যাবি, আই পানা হানাফিল্লার দেশে যেদিন যাবি দেখা পাবি, হানাফিল্লার দেশে যেদিন যাবি রে মানুষ। এই যে হানাফিল্লার দেশে যেই দিন যাবি দেখা পাবি। আরে বাজান, হানাফিল্লার দেশে যেই দিন যাবি